আজকে একটা স্পেশাল ডে আছে, সেটা কি ডে যেটা সবাই জানো, তাও আগের থেকে আমি কাউকে কিছু বলছি না। বাবা এইটুকখানি, আর এটা কি সেই রাজমা? ঠিক আছে খাক। দেখি আমাদের বাড়িতে একজনের আসার কথা আছে, কি করে না করে, যা বৃষ্টি হচ্ছে কি হবে দেখি। যার আসার কথা ছিল সে চলে এসছে, যাচ্ছে যে আনতে জিনিস, দেখা যাক কি জিনিস আনে। ওরে বাবা, রেড অ্যান্ড ব্ল্যাক ফেভারিট কার আমাদের, বল। যাই হোক চল তাহলে, ওই ঘরে তো প্রিপারেশন করা রেডি, সারপ্রাইজ আছে তাই না? আর এখন এই মেন পার্ট হলো, এখন আমরা চারজন মিলে একটা জায়গায় ঘুরতে যাবো, তো চলো লেট না করে বেরোনো যাক। আর এখন ও বলছে শপিং করবে, দেখো তার জন্য এখন কোথায় এসছিস বল? বাজার কলকাতায়। বাজার কলকাতায়? তা ভেতরে যাবি তো? লাইট ফাইট অফ করে দিয়েছি এখানে সব। আমরা কি লাস্ট ছিলাম আজকে? আচ্ছা চল তাহলে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি, আর এখন বিন্দাস থাকারই টাইম, কেননা এখন নিত্য নতুন মানুষের সঙ্গে দেখা হচ্ছে, মাইন্ড ক্লিয়ার হচ্ছে, মন ভালো হচ্ছে, এই জিনিসগুলো ভালো। হ্যাঁ, কিন্তু আবার লাইফে একটু কম লোক থাকাটাও ভালো, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব বেটার, কিন্তু আবার যার যেরকম স্যুট করে আর কি। যাই হোক, কিন্তু আজকে একটা স্পেশাল ডে আছে, সেটা কি ডে যেটা সবাই জানো, তাও আগের থেকে আমি কাউকে কিছু বলছি না। যাই হোক, ঘুম থেকে উঠেই আগে দেখছি ফেসবুকে আপলোড করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে আপলোড করে দিয়েছে, ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছে। বাবা এত ভালোবাসা! আমি মনে করি বেঁচে থাকতে কেয়ার করো, মরে গেলে তো মরেই যাওয়া হবে। কিন্তু অনেকে আছে শো অফ করে, আবার হ্যাঁ অনেকে আছে শো অফ করে মন থেকেও ভালোবাসে। অনেক পক্ষের মানুষ আছে, এত মানুষ নিয়ে বিচার করার আমি কেউ না। আমার মতে যেটুকু বিচার করা যাবে আমি আজকে সেইটাই করব, এই জন্য সেই দিনটা পালনও করব। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা করি, তারপর আস্তে আস্তে কথা শেয়ার হবে। সঙ্গে থাকো, পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই যে কালকে মেনুটা ছিল, সেটাই এখন খাবো গাইস। তো চলো, বাইরের যা ওয়েদার, একসময় বৃষ্টি হয়, আবার একসময় মেঘ হয়, কিছু বলার নেই, আবার রোদও ওঠে, কিন্তু খাবারটা খেয়ে ওয়েদারটা ভিউ নিই। কি খাচ্ছিস এখন? বাবা এইটুকখানি, আর এটা কি সেই রাজমা? ঠিক আছে খা, খেতে ভালো লাগছে না এখন সকালে? গা গুলাচ্ছে? ও বাবা, এইটুকু তো খেতে হবে, কিছু করার নেই, যারা বট খা। এই যে এখন আমি আম খাবো, আর এখানে একটু বাদাম ফাদাম খাবো, চলো খাই। এখন বাজে হচ্ছে দুপুর 4:30, আর এখন ওয়েদারটা গাইস খুব বাজে, খুব বাজে। সকাল থেকে এরকম পরিস্থিতি দেখো, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছু বলার নেই। তার জন্য সব জামা প্যান্টও ঘরে, বাইরে কিছু আছে, এই যে আনতে গেছে, তুই বাইরে নিয়ে আয় সব কিছু। এই বৃষ্টির মধ্যেও এর ধোয়া চাই, কিছু বলার নেই। যাই হোক, দেখি আমাদের বাড়িতে একজনের আসার কথা আছে, কি করে না করে, যা বৃষ্টি হচ্ছে কি হবে দেখি। তো বাড়িতে যার আসার কথা ছিল সে চলে এসছে, যাচ্ছে যে আনতে জিনিস, দেখা যাক কি জিনিস আনে। নিয়ে এসছিস সব? হ্যাঁ, এই যে দুটো, আর এই যে বড় ধামাকা। বাস চল তাহলে, দাঁড়া গেট খুলে দিচ্ছি। চল চল চল, ঘরে গিয়ে আগে ফ্রিজে রাখ, সবটাকে ফ্রিজে রাখতে হবে এখন, যা গরম। চল। এই দেখ, ক্যামেরাটা এদিকে নিয়ে আয়। এই যে এই দিদির থেকে এই দুখানা নতুন জিনিস অর্ডার দেওয়া হলো। এই একটা আইসক্রিম, পেস্তা আইসক্রিম, আর এই একটা চকলেট আইসক্রিম। এটা একটু বড় টাপ, এটা একটু ছোট টাপ। দামগুলো পরে বলছি, একটুখানি টেস্ট করে দেখি। আইসক্রিম কোয়ালিটি ভালো। এর মধ্যে কি চকো ক্রাশ দেওয়া আছে? এগুলো পরে বলতাম, বাট না, আইসক্রিমটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। চকলেটটা দারুণ লেগেছে, পেস্তাটা একটুখানি খুলে দেখি। বাবা কি সুন্দর সাজিয়ে দিয়েছে, নিয়ে নিয়ে দেখ। আরে এটা কি তুমি পছন্দ করছো ফ্লেভারটা? হ্যাঁ, এটা আমার ফেভারিট। একটু খেয়ে দেখছি। চকলেটটা তোর ফেভারিট, এটা আমার। এটা আইসক্রিম হিসেবে ভালো, কিন্তু আমি যেটা খাই না তাই টেস্টটা বুঝলাম না, বাট টেস্টের কোয়ালিটি আছে, মানে খেতে সুন্দর, দারুণ হয়েছে। তো যাই হোক, আমি কেকটা তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ যা গরম কেকের জিনিস গলে যাচ্ছে। আইসক্রিমের রিভিউটা অল্পর মধ্যে দিলাম, যখন ভিডিওটা শেষ করবো আজকে লাস্টে, তখন আমি দিদি ভালো করে রিভিউটা বলে দিচ্ছি। চিন্তা করার কোনো বিষয় নেই, এখন আমি একটু খাবো, কারণ প্রচুর লোভ লাগছে।
বাজে এখন 7:20 দিক যাচ্ছে কাটা সবে। তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি। আর তুই কোথায়? আজা আজা। ওরে বাবা, রেড অ্যান্ড ব্ল্যাক ফেভারিট কালার আমাদের, বল। যাই হোক চল তাহলে, ওই ঘরে তো প্রিপারেশন করা রেডি, সারপ্রাইজ আছে তাই না সাবস্ক্রাইবারদের জন্য। চল তাহলে। তো এই হলো আমাদের সারপ্রাইজ কেক। আজকে হচ্ছে ফাদার্স ডে, এখানে লেখা হচ্ছে হ্যাপি ফাদার্স ডে। এই যে এক সাইডে রিয়াঙ্কা আছে, এক সাইডে আমি রয়েছি, আর এখানে যেগুলো লেখা থাকে বেস্ট ড্যাড। নাও কাটো, দুজনে রেডি হয়ে চলে এসছে। বাবা দেখো, কাটো কাটো কাটো। এই তো বাহ, ফাটাফাটি। আর একটা পিস করো। হ্যাঁ ঠিক আছে, দেখি একটু মুখখানা যেন একটু হেসে দাও। হ্যাঁ, তো কেক কাটার পার্ট তো শেষ হয়ে গেছে, আর এখন মেন পার্ট হলো এখন আমরা 4 জন মিলে একটা জায়গায় ঘুরতে যাবো। তো চলো লেট না করে বেরোনো যাক। তুই যাবি তো? কি খবর? বাবা আজকে চুল ছেড়ে বিশাল ফর্মা। না সে তো চেঞ্জ করতে লাগে। চল তাহলে বেরোই। এই যে বাবা এখন বেরোচ্ছে আমাদের সাথে, আজকে ফাদার্স ডে মেন ব্যাপার। যাই হোক দেখি আবার মুখখানা একটু। ওরে বাবা, আর মাও রেডি। চলো 4 জন একটু ঘুরে আসি। তুই কই? চল 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 চল। এই যে আমরা ফাইনালি চলে এসেছি ক্যাফেতে। ওরে বাবা কি ফর্মা, আমার দিকে কেউ তাকাচ্ছেই না, ভেতরে ঢুকুক। চলো চল চল চল। এই যে দার্জিলিং টি নিয়ে নিয়েছি লিকার। ওরে বাবা সবাই দেখে এখন হেলথ কনসিয়াস, এও তো সবাই দুধ চা ছেড়ে দিয়েছে বাবা। তাহলে লিকার চা আরো 2টো আইটেম আছে, বল। একটা খাবো, একটা পার্সেল নিয়ে যাবো। ঠিক আছে তাহলে এখন এটা কি নিলি? ক্রিসপি চিকেন। আর এটা বাবা খুব ভালো খায়, আজকে বাবার জন্য ফাদার্স ডে। খাও, একটা উঠিয়ে নিয়ে খাও, টেস্ট করে বলো কেমন। একটা উঠিয়ে নিয়ে খাও। ঢুকাও, গরম কিন্তু সাবধানে খাবা। গরম খাওয়ার অভ্যাস আছে। আস্তে আস্তে। ভালো। ক্যাফে থেকে বেরিয়ে মোমো নিলাম, খাবার দাবার কিনলাম, আর এখন ও বলছে শপিং করবে। দেখো তার জন্য এখন কোথায় এসছিস বল? বাজার কলকাতায়। বাজার কলকাতায়? তা ভেতরে যাবি তো? বাবা কই? মা ওদিকে গেছে, কি আবার আনতে গেল কে জানে, সারাক্ষণ কিনে বেড়ায়। চল ভেতরে যাই। বাইরে আবার গাইস বৃষ্টিও পড়ছে, আর ওই যে আমাদের সাবারি ওইখানে দাঁড়িয়ে রয়েছে দেখো। এই যে সেই বাছাই করার শপিং শুরু। বাবা কিছু নিচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, চলো নিচে চলো। চলো এখন মল বন্ধ হওয়ার পরিক্রমা চলছে, এখন বিল করতে যাবো। গাইস যাওয়া যাক। তাহলে হলো শপিং? এই যে এত বড় ব্যাগে এই ব্যাগটাও কিনলাম, ভিতর জিনিসগুলো বাইরে থেকে শেয়ার হবে। চলো। আচ্ছা চল। বাবা লাইট ফাইট অফ করে দিয়েছি এখানে সব। আমরা কি লাস্ট ছিলাম আজকে? আচ্ছা চল তাহলে। One eternity later. তো যাই হোক গাইস, আজকে দিনটা যা গেল তোমাদের সাথে অত আমি ভাঙিয়ে বলতে পারবো না। খাটাখাটনি তো প্রতিদিনই হয়, আজকে মনে একটু ফাদার্স ডেতে বেশি খাটাখাটনি হয়ে গেল, কথা বলতেও প্রবলেম হচ্ছে। আর এখন মেন কিছু জিনিস বলবো। হ্যাঁ, যার থেকে কেকটা নিয়েছি মাদার্স ডেতে নিয়েছি, ফাদার্স ডেতে নিলাম, এই দুবারই নিলাম। তো কেক আমি যার থেকে নিয়েছি তার নাম হলো পূজা। এবার সে আমাদের থেকে বড় বা ছোট আমি কিছু জানি না, বাট আমি ভিডিওতে সম্মান দিয়ে কথা বলছি, তাই দিদিই ডাকছি পূজা দিকে। তো তার থেকে 2বার কেক নিলাম। দিদি তোমাকে একটা কথা আমি ডাইরেক্ট বলছি, কেকের টেস্ট সত্যি খুব ভালো, ভিডিওর জন্য না, অন ক্যামেরা অফ ক্যামেরা দুটোতেই বলতে পারবো। তোমার কেকের কোয়ালিটি খুবই ভালো, সত্যি খুব ভালো। আর সবাইকে বলছি, আমার ভিডিও যারা দেখো এলাকার মধ্যে থাকো তারা এখান থেকে অর্ডার করতে পারবে। আমার একটা ব্লগে দেওয়া আছে, শর্টস ব্লগে, তার অ্যাড্রেসটা আমি তোমাদের দেখে বলে দিচ্ছি। হাবড়া, কুমড়োকাশীপুর, নবপল্লী, উত্তর 24 পরগনা। আর কার্ডটা মেনলি আবার তোমাদের কাছে মেনশন করে দিচ্ছি। এই যে কার্ড, তোমরা স্ক্রিনশট করে অবশ্যই রাখো। এখান থেকে কেক অনেক কিছু তোমরা অর্ডার দিয়ে খেতে পারবে, কোনো সমস্যা হবে না, হোম ডেলিভারিও হয়। আর আজকে শুধু কেক না, আজকে আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিমের ফ্লেভার কি ছিল? পেস্তা ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার। পেস্তা তো, চকলেট আমার। সিরিয়াসলি আমি রাস্তার দোকানে আইসক্রিম খেয়েছি আর তুমি যে বানিয়ে দিতে যে আইসক্রিমটা খেলাম, দুটোর মধ্যে একটু তফাৎ আছে সত্যি কথা বলতে। এটা টেস্টটা একটু মানে 1% হলেও বেটার আমার যা মনে হয়। তো যারা ধরো রাস্তার জিনিস খাওয়া পছন্দ করছো না, তারা এই পূজাদির থেকে অবশ্যই আইসক্রিম, কেক, তারপর পিৎজা, আরো যেন কি কি দেয়, আর অনেক কিছু আছে। হ্যাঁ, অতটা নাম ভাঙিয়ে বলতে পারছি না, কারণ আমরা সবকিছু নিইনি। এবার যেগুলো নিয়েছি সেগুলো টেস্ট আমরা ভালো বলতে পারবো।
তো কন্ট্যাক্ট করতে তোমাদের নাম্বার স্ক্রিনশট মানে ওখান থেকে নিয়ে দেওয়া ভিডিও থেকে। আর যদি এই ভিডিও থেকে না নাও, শর্টসে রয়েছে, ভালোভাবে ডিক্লেয়ার করেছিলাম মাদার্স ডে যে শর্টস ভিডিও করেছিলাম। তো যাই হোক, পূজার দিকে নিয়ে আর কিছু বললাম না, এবার একটু অন্য দিতে ফিরে আসি। বাবা আমরা রাস্তায় বেরিয়ে হুড়াঙ্গামা পড়ে গেছে, কেননা ক্যাফেতে গেলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম 4 জনে মিলে, খুব মজা করলাম। ফাদার্স ডে বাবাকে আজকে একটা স্পেশাল গিফট দিয়েছি, আর ঘরে তারপর কেক গিফট করলাম, আইসক্রিম আমাদের জন্য, আইসক্রিম না, ক্যাফেতে নিয়ে গেলাম, শপিং করাতে নিয়ে গেলাম, সেখানে অনেক রকমের গিফট বাবাকে দেওয়া হলো। ফার্স্ট গিফট হচ্ছে আমি আর রিয়াঙ্কা মিলে বাবাকে একটা কেক গিফট করলাম। সেকেন্ড হচ্ছে আমি আর ও মিলে বাবাকে ক্যাফেতে নিয়ে গেলাম। আবার আমরা দুজনেই বাবাকে শপিং করাতে নিয়ে গেলাম, তাই তো 3টে লেভেল পার করা হলো আজকে গাইস। যাই হোক, হ্যাঁ মা ছিল, মাদার্স ডেতে যেমন বাবা ছিল, ফাদার্স ডেতে সেরকম মা ছিল। আর বেশি কিছু বলছি না। হ্যাঁ, বিলগুলো দেখাই যে আমরা শপিং কি করলাম আর বাবাকে কি দিলাম। তো চলো বার করা যাক। এত বড় একটা ব্যাগ, বিশাল ব্যাপার। কার বডি আছে এর মধ্যে? এখন তো সব বডি পাওয়া যাচ্ছে, কি বলবো বল। আচ্ছা ফটো ফ্রেমটা উপরে কেন রে? ওটার আর ব্যবস্থা করা হচ্ছে না, কালকে হবে, লোক আসবে দেখি। বাবা পুরো ঘুরতে যাওয়ার ব্যাকপ্যাকিং হয়ে গেছে একবারে। কি জুতো ফুতো উল্টো কেন? সব বার কর দেখি। এ বাবা, ব্ল্যাক মাই ফেভারিট। এটা কার? দেখি প্রাইসটা। আচ্ছা এখানে আছে হচ্ছে 299। নেক্সট নিচে রেখে দিই, জুতো কখনো ঘাটে রাখবে না। এটা কি বাবা, এটা কি সুন্দর একটা সেট ছিল, তারপর খুলে খুলে সব দিয়ে দিয়েছে। ঠিক আছে সমস্যা নেই, নর্মালি দেখাই, সেট পরে দেখাবো। দেখি এটার দামটা। কোয়ালিটিটা অত ভালো না, কিন্তু নরমালি চলে যায়। 599। আরে 1 মাস পরবো, কমপ্লিট হয়ে যাবে ভিডিও করার জন্য। এটার সাথে এটার সেট ছিল হোয়াইটের মধ্যে না, পুরো সেটটা ধরে নিয়ে এসেছি। এটার কোয়ালিটি একদমই ভালো না, এগুলো কোয়ালিটি সেরকম একটা ভালো থাকে ভালো না। লেগেছে তার জন্য নিয়ে এসেছি। দেখি এটা প্রাইসটা। এটা 199। 199। এই দুটো একসাথে তো। তারপর এগুলো তো মেইনলি আমরা ভিডিওর জন্য কিনছি। তারপর আমার একটা সেট। ও বাবা, এটা তো হেভি, পুরো ক্রিম কালার, হেভি সুন্দর, বাহ ভালো। তারপর দামটা দেখি কত আছে। এটা 599। নেক্সট এটার সাথে এটা সেট। এটা কে পছন্দ করে দিয়েছে? এটা আমারটা তুই পছন্দ করে দিয়েছিস আর তোরটা আমি পছন্দ করে দিয়েছি। হ্যাঁ সে তো ঠিকই। বাহ, ব্ল্যাকটাও খুব সুন্দর। এটা দামটা দেখি। হয়ে গেছে অনেকটা। দামটা হচ্ছে 499। এগুলো ঘুরতে যাওয়ার জন্য তো। তারপর এই যে মোজা, সরি গাইস, মোজা ইয়ার্কি মারছিলাম। আচ্ছা এর দামটা তোমাদের সঙ্গে বলি, 99। এখানে কটা আছে রে? 5টা। আচ্ছা। এটা পাতলা দেখে তার জন্য এনেছি, মোটাগুলো আনি। মোটাগুলো ভালো লাগে না, বুটে পড়তে সমস্যা হয়। তারপর একটা গিফট। এটা হচ্ছে আমাদের বাবার গিফট, তাই তো? দেখি, বাহ, এটা ও আর আমি দুজনে মিলে এটা গিফট করলাম বাবাকে, এই শার্টটা। তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে। এটার দামটা দেখি। এটার দামটা আছে হচ্ছে 299। তারপর বড়া ধামাকা, এটা তো বিল, সেখানে সবকিছু কমপ্লিট করেই দিলাম। এই যে বড়া ধামাকাটা দেখি, এত বড়। এটা আমাদের একটা ঘুরতে যাওয়ার ব্যাগ হয়ে গেছে বল। হ্যাঁ, আলমারিতে আটছে না, এটা আমাদের কোনদিনও হয়, টাকা লেনদেনও করতে পারবো। বিশাল বড় ব্যাগ। তারপর দেখি প্রাইসটা কত। ওরে বাবা, কই গেল? 999। সত্যি তুইও পারিস। ঠিক আছে, টাটা করে দে। তারপর সেখান থেকে আমরা মোমো নিয়ে বাড়িতে চলে এসেছি। এখনো খেতে পারলাম না গাইস, মোমোটা খাবো। এই যে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, মোমো খাবো আর মুভি দেখবো। তো অনেক তো কথা শেয়ার করলাম আজকে সারাদিন, যা হবে শুরু করলাম আর যেভাবে শেষ করছি। তোমরা সারাক্ষণ সঙ্গে আমার আছো, আমি জানি, খুব ভালো লাগলো তার জন্য। সবসময় এরকম সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো, আর বেশি করে করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বেশি কিছু বলছি না। আর আমার দিক থেকে টাটা। ও একবার করলো, আরেকবার একটু করিয়ে নিলাম। কালকে আবার নতুন ব্লগ আসছে সকাল সকাল। খুব ঘুম পাচ্ছে গাইস। টাটা।